ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি আজিমপুর কবরস্থানে। এই কবরস্থানটির বয়স প্রায় 400 বছর। এখানে যে কবরগুলো রয়েছে, এক একটি কবর এত দৃষ্টিনন্দন, আপনার মনে হবে যে মৃত্যুর পর আপনি এইরকম একটি কবরস্থানে, এইরকম একটি জায়গাতে আপনাকে দাফন করা হোক। প্রায় 400 বছর আগের পুরনো কবরস্থান আজিমপুরের গোড়াপত্তন হয়েছে ঢাকা শহরের সূচনা লগ্নেই। ধারণা করা হয় সপ্তদশ শতকে রাজধানীর বুকে আজিমপুরে কবরস্থান গড়ে ওঠে, যার বর্তমান আয়তন প্রায় 74.5 বিঘা। বর্তমানে কবরস্থানের চারপাশে 1600 মিটার দৈর্ঘ্যের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। 2 সারি কবরের পরপর 4 ফুট চওড়া ফুটপাত তৈরি করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে সহজে কবর জিয়ারত করা সম্ভব। প্রতি ওয়াক্তে যখন নামাজে হাত তুলি তখনই তাদের কথা মনে হয়। বিশেষ করে আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ি তখন তো প্রতিদিন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে থাকে, যে একদিন তারা এই দুনিয়াতে ছিল, আজকে তারা কোথায়। অথচ তাদের বাড়ি ঘরে আমরা বসবাস করতেছি, অথচ তাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই। কবরস্থান কিভাবে দৃষ্টিনন্দন হয়, কবরস্থান কিভাবে নান্দনিক হয়, আপনি আজিমপুর কবরস্থানে না আসলে কিন্তু বুঝতেই পারবেন না যে এত সুন্দরভাবে মানুষকে সমাহিত করা হয়। এত গোছানো যে কবরগুলো, এক একটা কবর, আপনার এই পাশটাতে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই কবরগুলো অনেক প্রাচীন কবর, অর্থাৎ এক একটার বয়স প্রায় 60, 70, 100, 200, 300। আর ওই পাশে যে কবরগুলো, এই কবরগুলো কিন্তু নতুন কবর, অর্থাৎ নতুন যারা আসে তারা কিন্তু একেবারে ওই দিকে যেতে থাকে। এবং একেবারে শেষ মাথায় আমরা দেখলাম যে বাচ্চাদের কবরস্থান। এই কবরস্থানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার মানসিক যে বিকাশ, সেই মানসিক বিকাশ, মানসিক যে যেটাকে আমরা বলে থাকি যে মনের যেই খোরাক, মনের যে চাহিদা, মনের যে উন্নতি, সেই উন্নতিটা হবে এই কবরস্থানে আসলে। কবরস্থানে আসলে আপনার মনটাই ভালো হয়ে যাবে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সেই দোয়া পড়ো, আল্লাহর কাছে প্রার্থনা করি যে ছোটবেলায় তারা আমাদেরকে যেরকম আদর স্নেহ ভাবে লালন পালন করেছেন, আল্লাহ তুমি তাদেরকে সেইভাবেই তাদেরকে কবরে রাখো।